সবাইকে অ্যাডব অ্যাক্রোব্যাট এর প্রথম ক্লাসে স্বাগতম। অ্যাডব অ্যাক্রোব্যাট ডিসি হচ্ছে একটি পিডিএফ সফটওয়্যার। আজকের ক্লাসে ইন্ট্রোডাকশন টু অ্যাডব অ্যাক্রোব্যাট অ্যান্ড ক্রিয়েটিং পিডিএফ সম্বন্ধে আমরা জানব। আমরা জানব পিডিএফ কি, এরপর জানব অ্যাডব অ্যাক্রোব্যাট সম্বন্ধে, এরপর ওয়েবের জন্য পিডিএফ কেন ব্যবহার করা হয় তা শিখব। কিভাবে পিডিএফ ওপেন করা হয় এ বিষয়েও জানব। অ্যাডব অ্যাক্রোব্যাটের বিভিন্ন টুল প্যানেল ও টুল বার সম্বন্ধে জানব। পিডিএফকে নেভিগেট করা শিখব। ভিউ পিডিএফ প্রেজেন্টেশন ইন ফুল স্ক্রিন মোড এর সম্বন্ধে জানব। ভিউ পিডিএফ ফাইলস ইন রিডিং মোড শিখব। সেটিং অ্যাক্রোব্যাট প্রিফারেন্সেস ফর ওয়েব ব্রাউজিং শিখব। কাস্টমাইজিং দ্য অ্যাক্রোব্যাট টুলবার শিখব এবং সর্বশেষে আমরা অ্যাডব অ্যাক্রোব্যাটের ইউজার ইন্টারফেসের ব্রাইটনেস পরিবর্তন করা দেখব। সর্বপ্রথম আমরা পিডিএফ কি তা দেখব। পিডিএফ এর ফুল ফর্ম হল পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এ একটি ডকুমেন্টের সব কালার, ফন্ট, ফরম্যাট, সোর্স অফ কন্টেন্ট সবকিছু রিজার্ভ করে রাখে। অ্যাডব অ্যাক্রোব্যাট দিয়ে আমরা যে কোনো পিডিএফকে ক্রিয়েট, ম্যানেজ, এডিট, অ্যাসেম্বলি, সার্চ করতে পারব। আমরা বিভিন্ন গ্রাফিক্স অ্যান্ড টেক্সট রিলেটেড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারি অ্যাডব অ্যাক্রোব্যাট দিয়ে। আমরা ওয়েব এ কি করে পিডিএফ ব্যবহার করতে হয় তা দেখব। আমরা একটি পিডিএফ ফাইলকে রাইট ক্লিক করে ওপেন উইথ অপশনে ক্লিক করে মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করলাম। আবার গুগলে সার্চ করেও আমরা যে কোনো পিডিএফ ফাইল অ্যাক্সেস করে পড়তে পারব। আমরা অ্যাডব অ্যাক্রোব্যাটে কি করে পিডিএফ ওপেন করতে হয় তা দেখব। অ্যাডব অ্যাক্রোব্যাট ডিসি সফটওয়্যার আমরা ক্লিক করে ওপেন করলাম এবং একটি পিডিএফ আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ওপেন করলাম ও উপরে কত পেজের পিডিএফ তা দেখলাম। অ্যাডব অ্যাক্রোব্যাটে ফাইলে ক্লিক করে ওপেন সিলেক্ট করে
আমরা পিডিএফ ওপেন করতে পারি, যার শর্টকাট হচ্ছে Ctrl+O। এখন আমরা অ্যাডব অ্যাক্রোব্যাটের বিভিন্ন টুলবার সম্পর্কে পরিচিত হব। পিডিএফ ফাইলটি ওপেন করে ঠিক উপরেই আছে টুলবার ও বাম পাশে আছে টুল প্যানেল। টুলবারের প্রথমে থাকে সেভ বাটন, যার দ্বারা সেভ করা হয় পিডিএফ ফাইলগুলোকে। সেভ বাটনের পরেই আছে স্টার দিস ফাইল, যার দ্বারা বারবার দরকার হওয়া পিডিএফ ফাইল মার্ক করে রাখা যায় সুবিধার জন্য। স্টার দিস ফাইল বাটন এর পরেই আছে সেভ ফাইল টু অ্যাডব ডকুমেন্ট ক্লাউড, যার শর্টকাট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডব্লিউ। এর দ্বারা অ্যাডবের ক্লাউড সার্ভারে সেভ করা হয় পিডিএফ ফাইল। সেভ ফাইল টু অ্যাডব ডকুমেন্ট ক্লাউড বাটন এর পরে আছে প্রিন্ট ফাইল, যার শর্টকাট কন্ট্রোল প্লাস পি, যার দ্বারা প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট করা হয় পিডিএফ ফাইলগুলোকে। প্রিন্ট ফাইল বাটন এর পরে আছে শেয়ার ফাইল ফর ভিউইং, যার দ্বারা আমরা পিডিএফ ফাইলকে আমরা ইমেইলের অ্যাটাচমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। শেয়ার ফাইল ফর ভিউইং বাটনের পরেই আছে ফাইন্ড টেক্সট, যার শর্টকাট Ctrl+F। এর দ্বারা আমরা নির্দিষ্ট কোনো ওয়ার্ড সার্চ করতে পারি পিডিএফ ফাইলে। শো প্রিভিয়াস পেজ এ ক্লিক করলে আগের পেজে যাবে, যার শর্টকাট লেফট অ্যারো, এবং শো নেক্সট পেজে ক্লিক করলে আগের পেজে যাবে, যার শর্টকাট রাইট অ্যারো। এর পাশের বক্সে কত পেজ এর পিডিএফ তা দেখা যায়। এরপরে আছে সিলেকশন টুল, যার দ্বারা টেক্সট এবং ইমেজকে সিলেক্ট করা যায়। এরপরে আছে হ্যান্ড টুল,
যার দ্বারা স্ক্রল করা যায় কোনো পরিবর্তন ছাড়া। পাশেই আছে জুম বড় ও ছোট করার বাটন এবং তার পাশে ডিজিটালি জুম করার জন্যে সিলেকশন প্যানেল। তার পাশে আছে মোর টুলস, যার মাধ্যমে পেজ ভিউয়ের সুবিধা হয়। মোর টুলসের ফিট টু উইথ স্ক্রলিং দিলে ডকুমেন্টটি উইথের সাথে অ্যাডজাস্ট হয়ে স্ক্রল করে দেখতে সুবিধা হয়। ফিট টু ওয়ান ফুল পেজ সিলেক্ট করলে একটি করে পেজ দেখাবে। রিড মুড, যার শর্টকাট Ctrl+H। রিড মুডে সব টুলবারগুলো হাইড হয়ে যায় এবং স্কেপ প্রেস করে রিড মুড থেকে বের হওয়া যায়। তার পাশে আছে মুভ পেজ কন্ট্রোল অ্যান্ড টুলবারস। মুভ পেজ কন্ট্রোল অ্যান্ড টুলবারসে ক্লিক করলে টুলবার নিচে চলে যায়। এরপরে আছে স্টিকি নোট, যার মাধ্যমে যে কোনো সেন্টেন্সকে মার্ক করে যে কোনো নোট লিখে সেভ করে রাখা যায়। এর পাশে হাইলাইটার। হাইলাইটার দ্বারা যে কোনো টেক্সটকে হাইলাইট করে রাখা যায়। একদম শেষে আছে সিগনেচার। সিগনেচার, যার দ্বারা আমরা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে সিগনেচার দিতে পারি। এখন আমরা অ্যাডব অ্যাক্রোব্যাটের বিভিন্ন টুল নিয়ে কাজ করব। আমরা হাইলাইটার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিছু টেক্সট সিলেক্ট করে দেখলাম কিছু টেক্সট হলুদ হয়ে মার্ক হয়ে রয়েছে। এবার মার্ক করা অংশটুকুর উপর রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজে যেয়ে রং ও অপ্যাসিটি পরিবর্তন করলাম। টুলস প্যানেলে ক্লিক করে আমরা যে কোনো পিডিএফকে ক্রিয়েট, কম্বাইন, অর্গানাইজ, এডিট, এক্সপোর্ট, সার্চ
করতে পারব। আবার আমরা শেয়ার অ্যান্ড রিভিউ এ শেয়ার, কমেন্ট, স্ট্যাম্প, মেজার, কম্পেয়ার করতে পারি। আবার ফর্মস অ্যান্ড সিগনেচারসে ফিল অ্যান্ড সাইন, প্রিপেয়ার ফর্ম, অ্যাডব সাইন, সার্টিফিকেটস করতে পারব। প্রোটেক্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ এ প্রোটেকশনের জন্য কাস্টমাইজ এ ফাইল কাস্টমাইজ করার কিছু অপশন আছে। পিডিএফ ফাইল ওপেন থাকা অবস্থায় একদম ডান পাশে ক্লিক করলে টুল প্যান আনা যায়। ভিউ অপশন থেকে অ্যাকচুয়াল জুম, যার শর্টকাট Ctrl+1, জুম টু পেজ লেভেল, যার শর্টকাট Ctrl+0, ফিট উইথ, যার শর্টকাট Ctrl+2, ফিট ভিজিবল, যার শর্টকাট Ctrl+3 সিলেক্ট করা যায়। আমরা মার্ক জুম সিলেক্ট করে দেখলাম, ক্লিক করলেই জুম হচ্ছে। এবার আমরা আনডু করে অ্যাকচুয়াল জুম সিলেক্ট করলাম। এবার পিডিএফ এর বাম পাশেই পেজ থাম্বনেইলস এ ক্লিক করে দেখলাম প্রত্যেকটি পেজের থাম্বনেইলস দেখাচ্ছে। এর নিচেই বুকমার্কসে ক্লিক করে পিডিএফকে নেভিগেট করা যায় কন্টেন্ট অনুসারে। এখন আমরা ভিউ পিডিএফ প্রেজেন্টেশনস ইন ফুল স্ক্রিন মোড দেখব। ভিউ অপশন থেকে ফুল স্ক্রিন মোড সিলেক্ট করলেই পিডিএফ প্রেজেন্টেশনটি ফুল স্ক্রিনে দেখা যাবে, যার শর্টকাট Ctrl+L। ভিউ অপশন থেকে রিড মোড সিলেক্ট করলেই
পিডিএফ প্রেজেন্টেশনটি রিড মোডে দেখা যাবে, যার শর্টকাট Ctrl+H। এখন আমরা সেটিং অ্যাক্রোব্যাট প্রেফারেন্সেস ফর ওয়েব ব্রাউজিং দেখব। এডিট অপশন থেকে প্রিফারেন্স সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+K। ইন্টারনেট অপশন সিলেক্ট করে সব অপশন অ্যাক্টিভ করব এবং ইন্টারনেট সেটিংসে ক্লিক করে আমরা আরও বিস্তারিত কাজ করতে পারি। ভিউ অপশনে ক্লিক করে নেভিগেশন পেনস থেকে আরও কিছু টুল দেখলাম এবং টুলবার আইটেমস থেকে আনডু সিলেক্ট করে টুলবারে নিয়ে আসলাম। এর শর্টকাট Ctrl+Z। একইভাবে রিডু অপশনও টুলবারে নিয়ে আসলাম। এখন আমরা অ্যাডব অ্যাক্রোব্যাটের ইউজার ইন্টারফেসের ব্রাইটনেস পরিবর্তন কিভাবে করতে হয় তা দেখব। ভিউ অপশন থেকে আমরা ডিসপ্লে থিম এর একটি সিলেক্ট করে এক এক রকম ব্রাইটনেস ও কালার দেখতে পাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাডব অ্যাক্রোব্যাট অ্যান্ড ক্রিয়েটিং পিডিএফ এর সম্বন্ধে জানলাম। আমরা শিখলাম পিডিএফ কি, এরপর অ্যাবাউট অ্যাডব অ্যাক্রোব্যাট, তারপর ওয়েবের জন্য পিডিএফ কেন ইউজ করা হয়, কিভাবে পিডিএফ ওপেন করা হয়, অ্যাডব অ্যাক্রোব্যাটের বিভিন্ন টুল, টুল প্যান ও টুলবার সম্বন্ধে, পিডিএফকে নেভিগেট করা, ভিউ পিডিএফ প্রেজেন্টেশন ইন ফুল স্ক্রিন মোড, ভিউ পিডিএফ ফাইলস ইন রিডিং মোড, setting Acrobat preferences for web browsing, customizing the Acrobat toolbar এবং সর্বশেষে Adobe Acrobat এর ইউজার ইন্টারফেসের ব্রাইটনেস পরিবর্তন করা দেখলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।